আপনাদের নিশ্চয় মনে আছে এবছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেরিতে কেন্দ্রে আসায় প্রবেশ অনুমতি মেলেনি এক শিক্ষার্থীর। এ কারণে তিনি কেন্দ্রের ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন। মায়ের অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারেননি বলে জানান আনিসা আহমেদ নামের সেই শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। এ ঘটনায় সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়। International Standard University, New Dimensions in Education. গণমাধ্যম সহ সারা দেশের মানুষ এই শিক্ষার্থীর পক্ষে অবস্থান নেন। এরপর দ্রুত সময়ের মধ্যে সরকারের হস্তক্ষেপে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পান আনিসা। এটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই। কি বলেছে? বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসে নাই, খালা আসছে। আজ প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফল। কেমন ফলাফল করেছেন সেই আনিসা? জানা গেছে আশানুরূপ ফল পাননি এই পরীক্ষার্থী। ফেল করেছেন দুই বিষয়ে, বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন আনিসা আহমেদ। 16 অক্টোবর বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। 26 জুন এইচএসসি পরীক্ষার শুরুর প্রথম দিনই ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এ সময় ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তিনি সেদিন বাসায় ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ। না না, সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশ নাই। আপনি দায়িত্বরত, আপনি এড়িয়ে যাচ্ছেন, তো আপনি শুনেন। না না, এড়িয়ে যাচ্ছেন। একটু বলুন আপনি কি ঘটনা জানেন, একটু বলুন। দাঁড়ায় আছেন কেন? আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12:30টায় আসছে, আমরা পাচ্ছি না ভাই। আনিসার সেই করুণ কান্না ও আকুতি তখন নাড়িয়ে দেয় বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে, আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন, মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। নেটিজেনদের সেই দাবির প্রেক্ষিতে বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। মায়ের অসুস্থতার কথা বলে বাংলা প্রথম পত্র পরীক্ষা না দিতে পারায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্ত অনুযায়ী আনিসার বর্ণনা অনুযায়ী ঘটনার সত্যতা মেলেনি, সেজন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 66 নম্বর পায় তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাংলা দ্বিতীয় পত্রে তিনি 66-র কম নম্বর পেয়েছেন। সেই সঙ্গে ইসলামের ইতিহাসেও ফেল করেছেন এই শিক্ষার্থী। সব মিলিয়ে এবছর এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেনি আলোচিত সেই আনিসা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।